every night. Welcome. It must be heavy for a man of your size. Oh my God! Hey guys, what's up? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা কথা বলবো সেই বিতর্কিত শোটি নিয়ে, যা একটি আইকনিক সিরিজের রিভাইভাল। হ্যাঁ, আমরা কথা বলছি সেক্স অ্যান্ড দ্য সিটির সিকুয়েল অ্যান্ড জাস্ট লাইক দ্যাট নিয়ে। অনেকেই ভাবছেন 3টি সিজন দেখা কি সময়ের অপচয়, নাকি এর মধ্যে সত্যিই কিছু আছে? আজ আমি প্রতিটি সিজনের একটি শর্ট এবং ব্রুটালি অনেস্ট রিভিউ দেব, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। লেটস গেট স্টার্টেড। সিজন 1, এক নতুন অদ্ভুত শুরু। এই সিজন শুরু হয় এক হৃদয় বিদারক ঘটনা দিয়ে, মিস্টার বিগের মৃত্যু। এরপর গল্প এগোতে থাকে ক্যারি, মিরান্ডা আর শার্লটের নতুন জীবনকে কেন্দ্র করে। মিরান্ডা তার বৈবাহিক জীবন ছেড়ে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে, শার্লট তার ছেলেমেয়েদের নতুন পরিচয় নিয়ে চিন্তিত, আর ক্যারি তার শোক সামলে ওঠার চেষ্টা করে। দেখা উচিত কি? যদি আপনি সেক্স অ্যান্ড দ্য সিটির ডাইহার্ড ফ্যান হন, তাহলে এই সিজনটি দেখতেই হবে, কারণ এটি গল্পের নতুন ভিত্তি তৈরি করে। তবে সাবধান, সামান্থার অনুপস্থিতি এবং গল্পের ফোর্সড ওকেননেস আপনাকে হতাশ করতে পারে। পুরনো ম্যাজিকের আশা না করে একটি নতুন এবং কিছুটা অগোছালো শো দেখার জন্য প্রস্তুত থাকুন। সিজন 2, নস্টালজিয়া আর কনফিউশনের ককটেল। এই সিজনের মূল আকর্ষণ হল ক্যারির জীবনে এইডেনের প্রত্যাবর্তন। তাদের সম্পর্ক নতুন করে শুরু হলেও তা আরও বেশি জটিলতা নিয়ে আসে। মিরান্ডার নতুন সম্পর্ক ভাঙনের মুখে পড়ে, আর শার্লট আবার তার পুরনো কর্মজীবনে ফিরে যায়। এই সিজনেই আমরা সামান্থার 1 মিনিটের একটি ক্যামিও দেখতে পাই। দেখা উচিত কি? এই সিজনটি একটি মিক্সড ব্যাগ। একদিকে যেমন নস্টালজিয়া আছে, তেমনি ক্যারির অযৌক্তিক সিদ্ধান্ত এবং দুর্বল প্লট লাইন আপনাকে বিরক্ত করতে পারে। যদি আপনি জানতে চান এইডেন এবং ক্যারির গল্পের শেষ কোথায়, তাহলে দেখতে পারেন। তবে এটিও আপনাকে হতাশ করতে পারে। সিজন 3, বিশৃঙ্খলার চূড়ান্ত রূপ। তৃতীয় সিজনে গল্প আরও বেশি অগোছালো হয়ে ওঠে। এইডেন ক্যারিকে 5 বছর অপেক্ষা করতে বলে, যা খুবই অবাস্তব মনে হয়। মিরান্ডা তার নতুন সিঙ্গল জীবন নিয়ে দিশাহীন, আর শার্লটের গল্পগুলো প্রায় অপ্রয়োজনীয় মনে হয়। নতুন চরিত্র সীমা প্যাটেলের ওপর অনেক বেশি ফোকাস করা হয়েছে, যিনি যেন নতুন সামান্থা হওয়ার চেষ্টা করছেন। দেখা উচিত কি? ভার্ডিক্ট: এই সিজনটি শুধুমাত্র তাদের জন্য যারা ইতিমধ্যে 2টি সিজন দেখে ফেলেছেন এবং গল্পের শেষটা জানতে চান। এটি একটি ক্লাসিক লাভ টু হেট ওয়াচ সিরিজ। নতুন করে শুরু করার জন্য এই সিজনটি একেবারেই উপযুক্ত নয়। এটি দেখলে আপনার মনে হতে পারে চরিত্ররা তাদের পুরনো সত্তার ছায়ামাত্র হয়ে টিকে আছে। সম্পূর্ণ সিরিজটি কি দেখার মতো? অ্যান্ড জাস্ট লাইক দ্যাট পুরনো সেক্স অ্যান্ড দ্য সিটির মতো বুদ্ধিদীপ্ত, মজার বা যুগান্তকারী নয়। এটি নস্টালজিয়ার উপর ভর করে টিকে থাকা একটি শো, যার গল্প খুবই দুর্বল। যদি আপনি শুধু আপনার প্রিয় চরিত্রদের জীবনে কি ঘটছে তা জানতে চান, তাহলে দেখতে পারেন। কিন্তু ভালো গল্প বা অসাধারণ বিনোদনের আশা করলে আপনি নিরাশ হবেন। আমাদের ওভারঅল রেটিং 6/10। তো বন্ধুরা, এই ছিল প্রতিটি সিজনের শর্ট রিভিউ। আপনারা কি এই সিরিজটি দেখেছেন? আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, বন্ধুদের সাথে শেয়ার করুন, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।